হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো বাবল মিল্ক বোবা কফি। এটা তো অনেকেই আমরা খেতে খুব ভালোবাসি, আর এটা বাইরে মানে যে কোনো রেস্টুরেন্টে যদি আমরা কিনে খাই অনেকটাই এক্সপেন্সিভ। তাই ভাবছিলাম আমারও অনেক দিন ধরে খাবার ইচ্ছাও হয়েছে আর যাওয়ারও সময় নেই, তাই বাড়িতে যদি আমি খুবই ঘরোয়াভাবে খুব কম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমনই কাজ। তো আজকে তাই আপনাদের সাথে বাবল মিল্ক বোবা কফির কিছু ইনগ্রিডিয়েন্টস শেয়ার করবো, আর তার সাথে রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাও শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের সাহায্য এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে বা ভিডিওটিকে শেয়ার করবেন নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে। আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন, আর করে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছিল আর জিনিসটা খেতেও বা কেমন লাগলো। তো প্রথমে এই বাবেলগুলো বানানোর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছোটো দানার সাবু। তো সাবুটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো সাবুটাকে প্রথমে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে আমি প্রায় হাফ কাপ বলবো না, মোটামুটি 1 কাপ মতোই আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। এবার সাবুদানাটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো আমার মোটামুটি দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আলাদা করে ঢেলে নিলাম। এবার আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করে রাখা চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হচ্ছে কোকো পাউডার। তো আমি এখানে না চকলেট বাবলস তৈরি করছি, তার জন্য কোকো পাউডারটা মাস্ট, তাই কোকো পাউডার ইনগ্রিডিয়েন্টস হিসেবে রেখেছি। দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু যাতে টাইট হয় ব্যাপারটা, কারণ আমি এটা ছোট ছোট শেপ দেব। তো আমি ভালো করে ওর জন্য আটার মতো করে মেখে নেব। তো ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটু একটু করে গরম জল অ্যাড করব আর ভালো করে মেখে নেব। আর খুব বেশি পরিমাণে কিন্তু জল আপনারা অ্যাড করবেন না একসাথে, যতটা করে দরকার ঠিক ততটা করেই অ্যাড করবেন, কারণ খুব একটা বেশি লিকুইড হয়ে গেলে এটা কিন্তু রাউন্ড যে শেপগুলো সেটা দেওয়া যাবে না। তো এবার আমি ভালো করে খুব টাইট করে একটা ডো বানিয়ে নেব। তো মোটামুটি দেখুন আমার মাখাটাও হয়ে গেছে, আর এরকম একটু শক্তর মতো হয়েছে। তো হাতে থামের প্রেসার দিয়ে আমি সরু সরু করে আলাদা করে নিচ্ছি। আর এবার আমি ছোট ছোট করে বলের শেপ দিয়ে নেব। এই জিনিসটা বাচ্চারাও খুব পছন্দ করে, আর আপনারা কফি বা মিল্ক শেক বা হচ্ছে যে চায়ের সাথেও কিন্তু খেতে পারেন। আর এই জিনিসটা আপনারা বানিয়ে প্রায় 1 মাস মতো ফ্রিজে বা যে কোনো কন্টেনারে করে রেখেও দিতে পারে। যখন ইচ্ছা হবে বের করে একটু সামান্য গরম জলে বয়েল করে নিয়েই কিন্তু ইউজ করতেই পারে। তো আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, মানে ছড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে করে এই বাবলসগুলো একটা একটার সাথে যাতে লেগে না যায়। তো মোটামুটি দেখুন আমার সব বাবলসগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর সেটাকে কিছুক্ষণ হিট করে নেব। যখন এরকম ফুটবে তখন আমি এই বাবলস বা বোবাগুলো এক এক করে দিয়ে দেবো। আর অটোমেটিক দেখবেন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরমভাবে আমি 10 মিনিট এটাকে বয়েল করে নেব ঢাকা চাপা দিয়ে। আর যখন দেখবেন বয়েলটা ভালোভাবে হয়ে গেছে, জলের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, আর আপনারা চাইলে কিন্তু স্পুন দিয়ে একবার ভালো করে দেখেও নিতে পারেন যে খুব ভালো করে সিদ্ধটা হয়েছে কিনা।
তো একটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা বেশি ফ্লাপি হয়ে গেছিল আগের থেকে। তো মোটামুটি আমার বাবলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ওভেন থেকে। একটা স্ট্রেনার দিয়ে বাবলসগুলোকে ভালো করে স্ট্রেন করে নিচ্ছি যাতে কোনো রকমের লিকুইড বা এই যে জলটা না থাকে। এবার আমি অন্য একটা বোলে এই বাবলসগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। তো মোটামুটি বাবলস আমার রেডি, তবে এখনও একটা কাজ বাকি আছে। আপনারা চাইলে ব্রাউন সুগার বা চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতেও পারেন। তো আমি আর চিনি এখানে ইউজ করিনি, যেহেতু খুব একটা হেলদি না সুগার আমাদের শরীরের পক্ষে, তার জন্যই আমি এখানে গুড় বা জ্যাগারি ইউজ করেছি। তো জ্যাগারি দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিচ্ছি যাতে করে টেস্টটা ইনহ্যান্স করে, মানে মিষ্টি ভাবটা থাকে। আর জ্যাগারি বা গুড়টা আপনারা যখন বাবলসটা গরম অবস্থায় থাকবেন তখনই দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি গলেও যাবে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে বোবা বা বাবলস। এবার আমি কোল্ড যে কফিটা সেটা তৈরি করব। আর কোল্ড কফির প্রিপারেশান এর আগে আপনাদের অনেকবারই দেখিয়েছিলাম, তাই এটা হচ্ছে যে একদম ইউনিক একটা আইটেম আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এবার আমাদের যে কফিটা কোল্ড কফি এটার সাথে কেরাম যায় সেটাই আজকে দেখাবো। আর দেখুন পুরো তৈরি হয়ে যাওয়ার পরে স্ট্রাকচারটা এরাম এসছে। তো প্রথমে আমি নেসক্যাফের কফি নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম মানে ডিপ বা ডার্ক বা লাইট কফি পছন্দ সেই কোয়ান্টিটি ওয়াইজ আপনারা এখানে কিন্তু কফি অ্যাড করবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুগার বা চিনি, দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। যতক্ষণ আপনারা ফাটাবেন কফির যে টেস্টটা তত বেশি এনহ্যান্স করবে। চিনিটা যখন গুলে যাবে অটোমেটিক শেপটাও চেঞ্জ হয়ে যাবে দেখবেন কফি। তো কফির লিকার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার অ্যাড করছি একটু ঠান্ডা মিল্ক। আপনারা মিল্কটা গরমও দিতে পারেন বা এখানে আপনারা কোল্ড মিল্কও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। যেহেতু আমি এখানে কোল্ড কফি বানাচ্ছি তাই আমি এখানে ঠান্ডা দুধটাই অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি আমার সেই বানানো স্পেশাল বাবলসগুলো বা বোবা, যেটা দিয়ে আজকের এই বোবা কোল্ড কফিটা তৈরি হবে। ভালো করে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা বরফের কুচি। তো আমার বাবলস বা বোবা মিল্ক কফি রেডি। ওপরে একটু কিটক্যাটও দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। তো একটা স্ট্র আর তার সাথে একটা স্পুন দিয়ে এইভাবেই সার্ভ করে দিচ্ছি। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বাড়িতে আপনারা ট্রাই করুন। এখন এই গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তার সাথে এই ধরনের বাবলস খুবই ভালো লাগে, মজাদার খেতে লাগে। খেয়ে আপনাদের কিন্তু অবশ্যই জানাতে হবে যে রেসিপিটা আজকের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততদিনের জন্য টাটা।